নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বর্ষা হওয়ার কথা শুনেছিলাম, কিন্তু বর্ষা তো হলো না এখনো পর্যন্ত। এদিকে জমির মাটি শুকিয়ে পুরো একেবারে ধুলো হয়ে যাচ্ছে সব। আর বর্ষার ভরসায় থাকলে হবে না। এখন আজকে বাড়িতে আছি, জল দিয়ে দিচ্ছি জমিটাতে। জল দিয়ে দিচ্ছি জমিতে। পাইপ ফেলা হয়ে গেছে, ওই পাইপ মোটরের সাথে সেট করে দিয়ে এসছে, আবার এক্ষুনি চালিয়ে দেবে। আকাশের ভরসা করলে আপনার জমি শেষ হয়ে যাবে, একদম নষ্ট হয়ে যাচ্ছে জমি, একদম পুরো শুকিয়ে জমি একদম মাটি শক্ত হয়ে গেছে। তা ভাবলাম যে হয় হোক, অল্প করে জলটা দিয়ে দেওয়া যাক। জল দিয়ে দিচ্ছি, আর ভরসাতে থাকলে হবে না। পেঁপে গাছগুলো রোদ্দুরের তাপে আমড়ে যাচ্ছে সব গাছ। এ দেখুন জল আসছে, এই যে জল আসছে। আমাদের মোটরের জল খুব প্রেশার থাকে জলে। আজকে ওয়েদারটা খুব ভালো লাগছে, মাঠের পরিবেশটা খুব ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা বাতাস, হওয়ারও সম্ভাবনা আছে হয়তো বৃষ্টি। এই যে মা এসে মায়েদারে কাজ করছিল, আর ওই যে আমার ছোট বাবা বাড়িতে ছিল না, আজ 1 সপ্তাহ পরে বাড়িতে আসলো। না, মেজি পিসির বাড়িতে গিয়েছিল বেড়াতে। তো খুব ভালো লাগছে ওয়েদারটা আজকে। চুলটা আজকে কাটালাম, সেলুনওয়ালা বাড়িতে ছিল না, আজকে এসে ফোন করেছিল, তো গিয়ে কাটিয়ে এসছি দুপুরবেলায়। আজকে ওয়েদারটা খুব ভালো লাগছে, বাতাস চলছে, কত সুন্দর বাতাস। বাবা 1 সপ্তাহ পরে বাড়িতে এসছে বাবা। বাবা যাবে, আবার যাবে, মেজিমেয়ের বাড়ি যাবে। এই দেখুন জল, নালা ভরে গেছে জল। বাবা এই বড় ঘাসগুলো একটু মেরে দিতে হতো, এই ঘাসের জন্য আটকে যাচ্ছে, জল আসতে পারছে না। সব বড় বড় চাংড়া চাংড়া ঘাস এখানে। বাবা ও ঠিক আছে, ভালো হয়ে যাবে। পুরো নালা পরিষ্কার করতে। এই যে জল ঢুকছে এই সাইডে, জল এই সাইডে ঢুকছে। জলের প্রেশার আছে, নালা কোনোটা উঁচু কোনোটা নিচু, সেই জন্য জল সমানভাবে ঢুকতে পারছে না। আমরা তার জোর নেই, নিজেরাই করেছিলাম। বা কোদাল নিয়ে আসো, কেটে গেছে এখানে, এই কেটে বেরিয়ে যাচ্ছে এখানে। এই দেখুন, এ পুঁই শাকের জন্য নাকি ওই সাইড দিয়ে জল রাখার ব্যবস্থা দিয়েছে, পুঁই শাকের জন্য মা বলছে ওটা করা হয়েছে। দেখুন কত সুন্দর পুঁই শাক হয়েছে আমাদের এই পাশটাতে। এই যে ওই সাইডে দুটো একটা দিয়েছে, মা প্রতি বছরই পুঁই শাক দেয় এই সাইডে। ওই দানা ফানা পড়ে থাকে, ওর থেকেই প্রতি বছরই হয়। এই আছে নিজেদের তো খাওয়া হয়, আরও আশেপাশের লোকেও খায়।
আমরা যেমন চাষের জমিতে পুঁই শাক, ভেন্ডি, ঝিঙে জমির মাথায় মাথায় দেই, যেমন এই যে উচ্ছে হয়ে আছে খাওয়ার জন্য এগুলো দেওয়া, কিন্তু অনেকে দেয় না। জমি একদম পরিষ্কার সাফ সাফাই রাখে একদম। আমরা একটু একটু দিই বাড়িতে খাওয়ার জন্য, সেই জন্য। এই দেখুন সর্বনাশ হয়ে গেছে। এই দেখুন প্রচণ্ড তাপে পেঁপে গাছের এই দেখুন গোড়াটুকুই নষ্ট হয়ে গেছে। এই যে এই অংশটুকু বাবা দেখো গাছ শুকি কি হয়ে গেছে এখানে। চলুন জল দিতে থাকি। এই যে মা এখানে মাচার মোনার কাজ চলছে, কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এই নালাটা জল হয়ে গিয়েছিল, মানে ওই দিকে যদি জল হতে থাকে, এখানে যদি এই নালাটা আটকে না দেয় তো ছাপিয়ে যায়। তো জল এখানে বাবা আটকে দিয়েছে। দেখুন জল এর মধ্যে শুকিয়ে গেছে, হাফ হয়ে গেছে এর ভেতরে হাফ হয়ে গেছে। আমাদের বাদাম গাছগুলো ভালোই গ্রোথ পেয়েছে হঠাৎ, তাই না বাবা? বাদাম গাছগুলো বাড়ছিল না, ছোটো ছোটো হয়েছিল, ফুল হয়ে গিয়েছিল গাছে, কিন্তু হঠাৎ গাছগুলো বেড়ে গেছে আবার। আমাদের এই পাশের জমি, এই যে কাকরোলের এই যে জমিটা, এই দাদা আবার জল নেবে এখন বললো, এখন জল নেবে বলে বাবারে বলে গেছে। আমাদের জলের পরেই ওই দাদাটা জল নেবে। সারা মাঠে মেশিন চলছে, সারা মাঠ ভোর মেশিন চলছে। বর্ষা একটা ভরসা ছিল, কালকে একটা হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু হয়নি। ওই জন্য কেউ আর ভরসা পাচ্ছে না, হবে কি না হবে। ওই আকাশের ভরসা, আকাশের জলের বর্ষায় থাকলে আপনার এদিকে জমি শুকিয়ে নষ্ট হয়ে যাবে সব। ওই জন্য আমরা দিয়ে দিলাম, আর ভরসা থাকা যাবে না। আর দেখুন পরে এই গাছগুলো দেওয়া হয়েছিল, এই যে এই চারাগুলো দেওয়া হয়েছিল, কিন্তু সেই গ্রোথ না চারার। মাদারে মাচান মন ছিল, দড়ি শেষ। মা দড়ি শেষ, মা দড়ি শেষ। এক গুটি নিয়ে এসছিলে কেন? এদিকে আর জলে আর যাও, এখানে আবার কাটিয়ে দিলে হলো। জমিটা 3 ভাগে জল দেওয়া হয়, ওই সাইডটা উঁচু যেহেতু, ওই জন্য ওখানে আটকে রেখে জলটা একটু প্রেসারে উঠিয়ে নেওয়া হয় ভাটিতে। তারপরে এসে এই যে মাটি দেখছেন, ভিজে মাটি, এখানে বাঁধন দেওয়া থাকে, এখান থেকে কেটে দেওয়া হয়েছে। এবার এদিকে আসছে জল, আবার এখানে বাঁধন, এই সাইডটা হয়ে গেলে আবার কেটে দেবো, আবার নিচে নেমে যাবে জল। এই পেঁপে গাছ, এই দেখুন এই গরমে মারা গিয়েছে কত গাছ, এখন খেয়াল করছি। এই যে গোড়া, এই দেখুন এই গাছটা মারা গিয়েছে শুকিয়ে, এই এতটা শুকিয়ে মারা গেছে। তারপরে এখানে গেছে, জলটা আরও 2 দিন আগে দেওয়া উচিত ছিল। এই দেখুন এই যে শুকিয়ে গেছে। এখানে আরও মারা গেছে, এই দেখুন এই যে 2টো গাছ, ভালোই গাছ মারা গিয়েছে দেখছি। এই দেখুন এই যে শেষ খাটাল চলছে এবার। এই যে পাইপ এখান দিয়ে খুলে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ওই দিকে যাচ্ছিল, ঘুরিয়ে দেওয়া হয়েছে, এই খাটালে দেওয়া হলো। এবার অন্ধকার হয়ে গেছে চারিদিকে, অন্ধকার হয়ে গেছে, আর ভালো বোঝাও যাবে না ভিডিওতে। এই জল চলছে, এই খাটালটা হলে কমপ্লিট। তারপরে আর একটা দাদা জল নেবে বললো, খোকনদা কি ফোন করতে বলে না আসবেও? জল হচ্ছে এখন, এই দেখুন এই জল ঢুকছে হুড়মুড় করে। অন্ধকার হয়ে গেছে চারিদিকে, ভিডিওতে আর
ভালো বোঝা যাবে না। এখানে জল কেটে গেছে দেখছি। আমাদের ওই যে জমিটা কাকরোল ক্ষেত আপনার কমপ্লিট হয়েছে, মা বলছিল খুব সুন্দর গাছ ছড়িয়েছে নাকি। আগে ভাগে সার, তেল সার সব খোলের গুঁড়ো ফুড়ো দেওয়া আছে, দিয়ে আমরা ভাটি দিয়ে দিয়েছি, দিয়ে মাচানো কমপ্লিট করে দিয়েছি। তারপরে 2-3টে সেচ পড়েছে জমিটাতে। আর এই জমির মাটিটা অনেক ভালো মাটি, আঠালো দোআঁশ টাইপের মাটি। সেই জন্য আপনার জলটা ধারণ ক্ষমতা অনেক বেশি। এই যে জমিটা এখন আমরা আছি, এটা বালি মাটি, এগুলো জল দেওয়ার কিছুক্ষণের মধ্যে আপনার জল শুকিয়ে যাবে। ওই জমিটা নাকি খুব ভালো হয়েছে, নাকি গাছ নাকি খুব সুন্দর ছড়িয়েছে। চলুন সেটা অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের দেখাবো। সন্ধে তো হয়ে গেল, অন্ধকারও হয়ে গেল। এখন বর্ষা হওয়ার কথা আজকে ছিল, আজকে হলো না, সেই জন্য জল দিয়ে দিলাম। আর এইভাবে রাখা যাবে না। আর আপনারা তো দেখলেন পেঁপে গাছ, রাত হয়ে গেছে বলে সব দেখাতে পারলাম না, অনেকগুলো গাছ মারা গিয়েছে, গুঁড়া পচে গাছ মারা গিয়েছে। সেই জন্য জলটা আরও আগে দেওয়ার দরকার ছিল। আমি বাড়ি থাকতে পারি না, সেই জন্য দেখাও হয় না, এদিকে আসাও পড়ে না। আজকে জলটাও দিয়ে দিলাম, ভালোই হলো। আবার কিছু গাছ আনতে হবে, আবার দিতে হবে। মধ্যে আপনার বাদাম গাছগুলো ভালো হচ্ছিল না, মনে করা যাচ্ছিল যে বাড়ির বীজ বলে হয়তো খুব ভালো হয়, হবে না হয়তো। সেটাও দেখছি হঠাৎই ভালো গাছ টেনে উঠেছে। ফুল হয়ে গিয়েছিল বলে ভাবছিলাম যে গাছ হয়তো ভালো হবে না, গাছ না ভালো হলে ফলও কেমন ভালো হবে না। তো সেটাও দেখছি ভালো হয়েছে, অসুবিধা নেই। চলুন ভিডিওটা শেষ করছি এখানেই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।